চলুন আমরা দেখে নিই আজকে ফেসবুক একটা পেজ কিভাবে তৈরি করা যায়, ফেসবুক বিজনেস পেজ। তো চলুন ফেসবুকে যাই আমরা। দেন পেজে ক্লিক করব আমরা। এখান থেকে ক্রিয়েট এ নিউ পেজে ক্লিক করব। এখানে পেজের নাম দিব আমরা। পেজের নেম দিয়ে আমরা বাংলা টিউটোরিয়াল এখানে ক্যাটাগরি আমরা দিই টেকনোলজি ইনফরমেশন এন্ড টেকনোলজি। এখানে আরো ক্যাটাগরি দিতে পারেন আপনারা চাইলে। ডেসক্রিপশন একটা লিখতে পারি, আপনার ডিসক্রিপশন লিখে রাখবেন। আমি একটু কোথা থেকে একটু ডিসক্রিপশন কপি করে নিয়ে বসাই দেই, দেখি। দেন এখানে মিনিমাম আপনারা 255 ওয়ার্ডের ডিসক্রিপশন দিতে পারবেন। দেন ক্রিয়েট পেজে ক্লিক করবেন। পেজ অলরেডি ক্রিয়েট ডান। তখন আমরা এখানে একটা পিকচার অ্যাড করব, প্লাস আইকন অ্যাড করব। তো সেভে ক্লিক করলাম। দেখি এখানে আরেকটা বিষয় আছে, এখানে ইমেজ অ্যাড করতে হবে, কভার ফটো অ্যাড করতে হবে। একটা কভার ফটো গুগল থেকে নিয়ে নেই আমরা, দেখি। বাংলা টিউটোরিয়াল, এখান থেকে ইমেজে ক্লিক করব। এটা নিয়ে যায়, প্রোফাইল পিকচার এটা রাখলাম। দেন একটা কভার নিয়ে নিই আমরা, বাংলা টিউটোরিয়াল পেজ কভার ফটো। কভার ফটো সাপোজ এখান থেকে একটা কভার ফটো নিয়ে নিই, এটা নিয়ে নিই আমরা। তো এখানে আপলোড দিব, প্রোফাইল পিকচারটা আপলোড দিই। আপলোড হয়ে গেছে অলরেডি। দেন আমরা কভারটা আপলোড করে দিব। কভারটা সিলেক্ট করে আপলোড করে দিলাম। দেন সেভে ক্লিক করব। কভার ফটোটা স্মল অনেক হয়ে গেছে, এটা আমরা একটু চেঞ্জ করে নেই। প্রোফাইল পিকচারটা টার্ন হয়ে গেছে, কভার ফটোটা দেখি একটু এখান থেকে নিয়ে নেই। ফেসবুক পেজ কভার ফটো।
ফেসবুক ফেসবুক পেজ ফেসবুক পেজ কভার ফটো। এখান থেকে আমরা এটা নিতে পারি। আপনারা যে পেজের যে নামে পেজ খুলবেন সেই নামে একটা কভার ফটো সুন্দর ডিজাইন করে নেবেন। ডিজাইনের জন্য ভালো একটি সাইট রয়েছে, সেটি হচ্ছে canva.com। এই সাইটটি থেকে আপনারা যদি এডিট ভালো জানেন, আপনারা ফটোশপের কাজ জানেন, তাহলে তো লাগলোই না, তারা আপনারা ফটোশপ দিয়ে করতে পারেন। আর যারা ফটোশপের কাজ ভালো জানেন না, তারা অবশ্য canva.com থেকে সুন্দরভাবে করে নিতে পারেন। চমৎকার একটি সাইট। এখান থেকে জিমেলটা লগ ইন করে নেবেন, দেন ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি ভিডিওর ভিডিওর মধ্যে আপনি কেমন থাম্বনেল দিবেন সেটা, প্লাস পোস্টার ফটো কেমন সাইজ এটা অটোমেটিক আসবে। তারপর আদার্স দেখেন এখানে ফেসবুক পোস্টের ফটো তৈরি করতে পারবেন, স্টোরি, ইনফোগ্রাফিক, A4 ডকুমেন্ট, ইনভিটেশন, হ্যান ত্যান, থাম্বনেল, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার। তো এখান থেকে আপনারা নিতে পারেন, তৈরি করতে পারেন খুব সুন্দরভাবে, সহজভাবে। canva.com। তো এটা আমি সেভ করে নিচ্ছি। সেভ করাই আছে আমার। তো দেখি কভারটা আপলোড করে দিই। আপলোড ফটো, কভারটা দেখাই দিলাম, দেন আপলোড। এখানে আমি আপ ডাউন করতে পারবো, আমার সুবিধা মতো আমি বসাই দিতে পারবো। দেন সেভ চেঞ্জে ক্লিক করলাম, মেবি হয়ে গেছে, ডান। দেন আমি ইউজার নেম অ্যাড করতে পারবো, এখানে ইউজার নেম দিতে পারবো আমি। এখানে ইউজার নেমটা বিষয় হচ্ছে কি, আপনার ইউজার নেম হচ্ছে নেম, মানে ইউজার নেমটা হচ্ছে আপনার এই যে নেমটা ইউজ করবেন এটা হচ্ছে ইউনিক একটা নেম। সাপোজ ধরেন আপনি কোনো ওয়েবসাইটে যাবেন, কোনো ওয়েবসাইটে মানে কোনো তথ্য খোঁজার জন্য কোনো ওয়েবসাইট যদি আপনাকে বলা হয়, তাহলে আমি আপনাকে যতক্ষণ আমার ইউআরএলটা আপনাকে না দিব, ততক্ষণ আপনি কিন্তু মানে আমার ওয়েবসাইটে ডাইরেক্ট প্রবেশ করতে পারবেন না। সেহেতু আমি যদি বাংলা টিউটোরিয়াল বলি, কিন্তু আপনি যদি ফেসবুকে সার্চ দেন, কিন্তু আমাকে খুঁজে পাবেন, নাও পেতে পারেন, কারণ বাংলা টিউটোরিয়াল নামে অনেক পেজ থাকতে পারে। বাট সেই জন্য বাংলা টিউটোরিয়াল ইউনিক নেম রাখার জন্য এখানে ইউজার নেমটা দিতে হবে, যেটি সার্চ দিলে মানে আমার এই পেজ ছাড়া অন্য কোনো পেজ আসবে না। এই জন্য ইউজার নেমটা অনেক ইউনিক একটা নেম বসায় দিবেন, যেটা অন্য কেউ যেন, আর অন্য কেউ যদি ইউজ করে সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন না। এই জন্য আপনাকে ইউনিক একটা নেম অ্যাড করতে হবে। তো আমি একটা ইউনিক নেম অ্যাড করতেছি, বিডি বাংলা টিউটোরিয়াল, বাংলা টিউটোরিয়াল, তো আর আই টিউটোরিয়াল, মেবি এটা হয়ে যাবে। তারপর কেউ নিছে কিনা জানা নেই, দেখে হ্যাঁ হয়ে যাবে, বিডি বাংলা টিউটোরিয়াল। তো ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করবেন, দেন ডান। দেখেন আমি একটা দেখাচ্ছি ইউজার নেমটা কতটা ইম্পর্টেন্ট। আমি সাপোজ এটা কপি করে নিলাম, দেন এখানে facebook.com/, ইউজার নেমটা সাবমিট করে দিলাম। দেখেন পেজটা ডাইরেক্ট চলে আসবে। দেখেন পেজটা ডাইরেক্ট চলে আসছে। তো অবশ্যই আপনার ইউজার নেমটা বানিয়ে নেবেন। কোনো ক্লায়েন্ট যদি অর্ডার দেয় আপনাদেরকে, সেটাও ক্লায়েন্টকে বলে নেবেন ইউজার নেম কি দিবেন আপনারা।
মোটামুটি কাজ শেষ, একটা পেজ ক্রিয়েট করা সুন্দরভাবে। গেট পেজ ইনফরমেশন, এখানে আপনি যাবতীয় ইনফরমেশন অ্যাড করতে পারবেন। অ্যাড বাটন অ্যাড করতে পারবেন। আসলে পেজটা এখানে অ্যাড বাটন আপনি হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল লিঙ্ক করতে পারবেন, আপনার ওয়েবসাইট লিঙ্ক করতে পারবেন, আপনি সাইন আপ অপশন রাখতে পারবেন, আপনি হচ্ছে কল অপশন রাখতে পারবেন, আপনি হচ্ছে বাই নাও অপশন রাখতে পারবেন। অনেকগুলো আছে এখানে। ফলো অপশন রাখতে পারবেন, স্টার্ট অর্ডার রাখতে পারবেন, বুক নাও, কল নাও, কন্টাক্ট আস, সেন্ড মেসেজ, সেন্ড ইমেল, লার্ন মোর, সাইন আপ, ইউজ অ্যাপ, প্লে গেম, ওয়াচ ভিডিও, শো অন ওয়েবসাইট, এগুলো সবগুলো আপনারা রাখতে পারবেন। কল রাখেন তাহলে নাম্বার আপনাকে অ্যাড করতে হবে। আশা করি সব আপনারা বুঝতে পারছেন কিভাবে আসলে একটা পেজ তৈরি করা যায়। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো দেখবেন সবাই। আল্লাহ হাফেজ।